আমি আমি গিটা বানাচ্ছি, আমি এই গিটা করতেছি। এটা সেভ এস করবা। এখন কোনে করতে যাচ্ছ, আমি হচ্ছে এটা প্রজেক্ট ফাইল করছি। এটা সোর্স ফাইলে করলে একদম ডাইরেক্ট ইয়া পাওয়া যায়, আম, জিনিসপত্র, মানে ইমেজ প্লেনে তুমি ইচ্ছা করলে ইয়ে পাওয়া যাবে, ইমেজ প্লেনগুলি সহজে পাওয়া যাবে, সহজে পাওয়া গেছে। একটু বড় করি। এখন আমার মতে সব থেকে সহজ উপায় হচ্ছে, আমি হচ্ছে এটা আমি করি, এটা তুমি না করলেও করতে পারি। এই বডিটা, এই বডিটা তুমি হচ্ছে সার্চ আমাকে দেখাইলো যে এরা মানে সিলিন্ডার দিয়ে করেছে। আর তুমি সিলিন্ডার দিয়ে ইচ্ছা করলে করতে পারবা, কিন্তু আমি হচ্ছে একটা নিয়ম ফলো করি। প্লেন নিই, সেটা নিচে ফেলাই একটু। চ্যানেল বক্সটা ওপেন করি। এটা এটা লক করে নিলাম। আর গ্রিডটা উঠে দিই। আর আমি ডাইরেক্ট এখানে ফোকাস করব। এখন আমি করি কি, আগে প্লেনটা নিই। প্লেনটা নেওয়ার পরে এটা হচ্ছে মনে করো সব, মনে করো হাফ ডিভিশন ওয়ান করে দিই। আর ওয়ান করে দেওয়ার পরে আর এটা একটু ছোট করি। এখন আমি যাতে যে এখান থেকে এটা আর একটু ছোট করি। এইখান থেকে ইচ্ছা করলে তুমি বিভিন্ন অবজেক্ট, ওয়ার্ল্ড দিলে ওয়ার্ল্ড এক্সিস মানে হচ্ছে এই যে এই যে এই যে মাঝখানে যে কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করি, দেখবে যে এই লাইনটা এদিক যাচ্ছে ওয়ার্ল্ড এক্সিসে, এইটা আর এটা। এখন যদি আমি এটা যদি রোটেট করি, রোটেট করে যে এমকে নিয়ে যায়, এখন আমার এটা ওয়ার্ল্ড এক্সিসে থেকে চলে গেছে। এখন যদি আমি এটা যদি বড় করতে চাই, অবজেক্টে চলে যায়, এটা আমাদের ওয়ার্ল্ড অ্যাক্সিসে এমন থাকে। আর ওয়ার্ল্ড অ্যাক্সিসে যদি এমন থাকে, দেখবে যে এমকে নষ্ট হয়ে যাচ্ছে, এবং এরকম মানে অবজেক্ট নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য মাঝে মাঝে তোমার অবজেক্টে যাওয়া লাগতে পারে। আর হচ্ছে কম্পোনেন্টও যাওয়া লাগে। কম্পোনেন্ট হচ্ছে কি, এই যে ফেস আর ভার্টেক্স, এজ, এইগুলো হচ্ছে কম্পোনেন্ট, বুঝছো? এই ভার্টেক্স এগুলো সব কম্পোনেন্ট। এখন হচ্ছে তুমি এখানে চেঞ্জ করতে পারবা। আবার অনেক মানুষ এখান থেকে চেঞ্জ করে, এই যে এখানে স্কেল সেটিং, আর এখানে তুমি ওয়ার্ল্ড অবজেক্ট কম্পোনেন্ট পেয়ে যাও, বুঝছো? এটা হচ্ছে আর কি। এখন হচ্ছে আমরা আছে এইটা ওয়ার্ল্ড, ঠিক আছে, ওয়ার্ল্ড এখন আপাতত ওয়ার্ল্ড থাকুক। এটা ওয়ার্ল্ডে ইয়া আছে, এটা শেষে আছে। এখন এটা করো, এই প্লেনটা আমাকে আনলা, এটা একটু বাইরে দিই। এখন তোমার সাবডিভিশন হিসেবে করা লাগবে এগুলো। এগুলো কি বড় করে নিবা। আমি দাঁড়াও, আমি আগে কোয়াড দিলে এত কম, শেপটা কিন্তু কমপ্লেক্স মনে হচ্ছে, কিন্তু আসলে এটা সহজ করা। এখন তুমি এটা কোয়াড নিবা। কোয়াড নিয়ে মনে করো এখান থেকে বড় বড় করে নিবা, বড় করে নিবা, বুঝছো? বড় করে নিবা। এখন দেখে মনে হচ্ছে খুবই খারাপ, কিন্তু থ্রি সাপ্লাই দেখবে যে ইয়ে হয়ে যায়, ঠিক হয়ে যায়। আমি দেখাচ্ছি জিনিসটা। থ্রি সাপ্লাই মনে করো, দেখছো? থ্রি সাপ্লাই জিনিস নষ্ট, ঠিকঠাক হয়ে যায়। এখন যদি এটা যদি এরকম থাকে, বা টেক্সট নিয়ে মিলে দিবা, আর টেক্সট নিয়ে মিলে দিবা, শেষ। সুন্দর করে হয়ে যাচ্ছে। এখন তুমি এই শেপটা আছে এমন করে করলে কি একটু সুবিধা আছে। এখন এটা আর একটা উপায় আছে।
ইমেজ প্লেন, ইমেজ প্লেন, এটা আপাতত একটু হাইট, এটা একটু হালকা পাতলা এটা করি, একটু হাইট করে দিই, হাইট করে তুমি আছে এটা এমনি নিচে আর কি। তুমি এটা একটু দেখালাম ইয়া কর দিয়ে আমাকে ইয়া করতে পারবা। আচ্ছা এটাই আগে দেখায় আগে, তারপর ওটা পরে দেখাই, এখন ডিলিট করি। এখন এরকম করে কোয়াড্রোতে দেখাইলাম যে যে কোনো একটা প্লেন নেওয়া লাগবে, তোমার কোয়াড্রো ইউজ করার জন্য একটা প্লেন নেওয়া লাগবে, মানে কোনো একটা অবজেক্ট থাকা লাগবে। মানে এই জিনিসটা তোমাকে আবার ভালো করে বুঝা দিই। পুরো প্লেন নিলা, এখন তো এখানে অনেক আছে। এখন তুমি এই যে এখান থেকে যে করতে পারো টি সাপ্লে, কিবোর্ডের টি সাপ্লে, এই ম্যানিপুলেশন আছে, এই ম্যানিপুলেশন হচ্ছে আহ, ইয়াতে আছে, এখানে আছে ট্রান্সফার তুলে এ কই গেল, এই যে টাইপ ম্যানিপুলেটর সম্ভবত এইটা, সম্ভবত এইটা। সো টি সাপ্লে, মনে রাখবে টি সাপ্লে এই জিনিসটা আসে, এই জিনিসটা আসে, মনে করো এই বক্সটা আসবে যে কোনো অবজেক্টে, তুমি যে কোনো অবজেক্টে যাও আসবে এটা। এখন তুমি এটা করবা, জিরো করে দিবা। মনে করো তুমি টপোলজি বিল্ড করতেছো, এই টপোলজি বিল্ড করে যখন তোমার কোয়াড ডটে তুমি ইচ্ছা মতো এখন এমনকে ড্র করতে পারবা, সুন্দর করে তুমি যে কোনো শেপ বানায় ফেলতে পারবা, টপোলজি বানায় ফেলতে পারবা। আহ, বুঝছো, এমনকে বানিয়ে ফেলতে পারবা। এখন এই জিনিসটা আমি এখানে করতেছি। আর একটা তোমার পদ্ধতি দেখাই দেবো, এটা এই শেপটা আগে একটু শেষ করি। বড় বড় করে নিবা, বড় বড় করে নিবা। আর হচ্ছে এখানে এই যে আমাকে এইখানে দেখবে নিলে, কাছে নিলে দেখবে এখানে কাছে যদি নাও, একটা পয়েন্ট আছে, পয়েন্টে তুমি এখন সরাতে পারবা, তুমি আমাকে সরাতে পারো, বুঝছো। এখন তুমি চাচ্ছ যে এখান থেকে তুমি এক্সট্রুড করতে, এক্সট্রুড করতে ট্যাব চাপলে এক্সট্রুড করা যায়, দেখছো সুন্দর করে এক্সট্রুড করা যায়। আমি থ্রি, আমার থ্রি চাপা ছিল, আমি ওয়ান চাপলাম। এখন তুমি ট্যাব চাপলেই তুমি অনেক এক্সট্রুড করতে পারো, এখান থেকে সুন্দর করে এক্সট্রুড করতে পারবা। এখন হচ্ছে আমরা এখানে মিলাই করব। এটা মনে রাখতে হবে যে তোমার এই পাশে যদি রেকর্ড হবে আর এই পাশেও একই জিনিস হওয়ার চেষ্টা করা লাগবে, বুঝছো। ওরাও সলভ করা যায়, টপোলজি নিয়ম ইয়ে করলে অনেকে সলভ করা যায়। এবং বেশি করে নিবা, বেশি করে নিবা। এখন দেখে মনে হচ্ছে এরকম, কিন্তু থ্রি সাপ্লে মনে কর ঠিক হয়ে যায়, থ্রি সাপ্লে ঠিক হয়ে যায় আর ঠিক করা যায়। এখানে একটা, একটা নিলাম, এখানে একটা, এবং মিলে মিলে নিবা। দরকার বললে এইখানে কেন, এখান থেকে ওটা মিলন যায়। এখানে কেন, মাঝে মাঝে একটু হয়, মাঝে মাঝে ওটা মিলন যায়, বুঝছো। এটা তো আলাদা, তা এটা সমস্যা নাই, এখান থেকে আমাকে বড় করে নেওয়া যাবে। এটা নিয়ে আর হচ্ছে তুমি যদি এখানে মানে কন্ট্রোল চাপলে এমকে এজ লুপ নিতে পারো, বুঝছো, এমকে এজ লুপ দিতে পারবা, মানে মিডল মাউস ক্লিক করে একদম মাঝখানে চলে যাবে। তারপর হচ্ছে এখানে তুমি শিপ চাপলে, হ্যাঁ, আর এই যে এইগুলো, মানে তুমি কি পয়েন্ট চাপলা, শিপ চাপলে তুমি বিভিন্ন মনে করো পলিগন ক্রিয়েট করতে পারবা। আগে পয়েন্ট থাকা লাগবে তোমার, চারটা পয়েন্ট থাকা লাগবে, তিনটা পয়েন্টেও করা যাবে কিন্তু ওটা হওয়া কঠিন হয়ে যায়। মানে এমন চাপলা ওটা, এটা মানে এরকম, এরকমই থাকে আর কি। এখন
এই মাঝখানে এখন এই জিনিসটা কি করবো, এই গোল্লা তুমি এখানে মালামাল করে ঢেকে দিচ্ছি। এটা বানানো বেশি কঠিন না, তুমি একটা সিলিন্ডার নিবা, নেওয়ার পরে এই আইসোলেশন করতে আমি কন্ট্রোল 1 চাপলে যে কোনো অবজেক্টে আইসোলেশন আনা যায়। সো এখন আমি এটা আইসোলেশনে নিলাম, নেওয়ার পরে মনে করি আমি একটু ডিলিট করলাম, আমি পেয়ে গেলাম এই গোল্লারটা পেয়ে গেছি। সো এই গোল্লারটা পেয়ে গেছি। আমি ভাবতেছি এটার থেকে আমি আনবো, কেমন করে আনা যায়, আনা সম্ভব এটা। আর এটা আনি, এদিকে আনি, ছোট করি। এখন একটু বড় করার পর মনে করো একটুখানি টানার পর আছে এখানে এক্সট্রুড করা লাগবে। শিপ চাপলে না, কন্ট্রোলই দিবা, তারপর অফসেট মারবা, একটু অফসেট মারবা। বড় করে তারপর অফসেট মারা লাগবে। চাপি বড় করি। এটা করতে থেকে এটা মনে করে একটা প্রোটেক্ট হয়ে থাকলো। দাঁড়াও, এটা একটু বেশি দিয়ে ফেলছি। এটা মনে করো একটু কম দিই আমি, আগে একটু কাটিয়ে দিলাম। আগে মনে করো এটা একটু কমে, টিজ প্লে ম্যানিপুলেশন টুলটা আছে, এগুলো মনে করো আমি চাচ্ছি এটা 12 দিই, 12 না 8 দিই। 8 এগুলো দিলে কি হয়, একটু কষ্ট সহজ হয় আর কি। থ্রি সাপটা তো ওই ওরকমই মনে করো সাব ডিভিশন হয়ে যায়। এখন আমি এগুলো ডিলিট মারবো, এখন এগুলো ডিলিট মারবো। এখন তুমি মনে করো এটা এখানে আনলা, মনে করো এটা আনছো, এখানে আনছো। এখন হচ্ছে কন্ট্রোল দিবা আর অফসেট মারবা। মনে করো এটা একটু ঠিক আছে। এখন ভার্টেক্স যাবা, এখন এই দুইটা এই দুইটা এটা আনলাম। তারপর এই যে এটা তো এখানে আমরা জানো এই জিনিসটা, এই যে এখানে এটা মিরর করে এটা স্টুডিয়েট করে এটা ফেস ট্রান্সফরমেশন আমি আমি হচ্ছে পিভি পয়েন্ট সেন্টার করবো। এখন ভি সাপ্লে হচ্ছে এটা অটোমেটিক ইয়া হয়, তুমি এটা পে করতে পারবা। এই তো এটার সঙ্গে মিলা যাবে বুঝছো। আর যদি না মিলে অনেক সময় মিলে না বুঝছো, তখন সব এই দুইটা মনে করো ইয়া করবা, কি বলেন, কম্বাইন করবা। এই যে কম্বাইন আছে, কম্বাইন করলা। এখন হচ্ছে ভার্টেক্স মোডে যাবা, যেহেতু একটা এই দুজনে কোনো কোনো ডেপথ নাই, যেহেতু ডেপথ নাই সকল ধরলা, ধরার পরে এই যে জানোই তো স্কেল ইয়া করলে সব ইয়া হয়ে যায়, যেহেতু ইয়া নাই মনে করো আমি এটা ইয়া করি, মনে করি এটা একটুখানি এরকম আছে, আর এই দুটো কম্বাইন করলা, হ্যাঁ কম্বাইন করলা। এখন আমি এটা ভার্টেক্স দিলাম, সবগুলো ধরলাম, এখন 8 দিলাম, দেখছো ইয়া হয়ে যায়, এরকম হয়ে যায়। একটু আবার রেখে যায়। এটা হচ্ছে এটা ডিসপ্লে রিভার্স, সেটা আবার ডিলিট করা করি, আমি 8টা দিই। সিঙ্গেল তো এই জন্য একটু মনে হয় এরকম হচ্ছে আর কি। এটা যদি টেপ দিয়ে দিই ঠিক হয়ে যায় অনেক সময়।
হচ্ছে। দিলাম এখানে এরকম হচ্ছে না, এটা হওয়ার কথা না। আপত্তি পেয়েছি, এটা আগে 8 দিয়ে দিই, আবার মনে করে এটা আনি, এখানে আনি, তারপর হচ্ছে আর ভুলিয়ে দিলাম। তারপর আছে এখানে এটা তুললাম, স্টুট করলাম। এটা করলাম কেমন করে, শিপ ধরলে দেখবে এখানে স্টুট আসে, আমাকে স্টুট দিলাম। এখন কি করবো কি, যেহেতু ওর একটা সমস্যা হচ্ছে, এটা আমি এরকম করে করলাম আর কি, ডিলেট মারছি। এখন আছে এটা, মনে করো এর ইয়া তো একদম মধ্যেখানে, এটা মাঝখানে দিলা, তারপরে ভি চাপলা, নাহলে এইখানে এটা দিলা স্ন্যাপ টু পয়েন্ট, এই যে এটা। এখন হচ্ছে এটা এটা ক্লিক করে দিলা, এখন হচ্ছে শেষ। এখন এটা একবার মাঝখানে চলে আসছে। এটা করলাম কি, এখন হচ্ছে এইটা যদি তুমি কম্বাইন করো, কম্বাইন করলা, সুন্দর করে কম্বাইন করলা। এখন তুমি ইচ্ছা করলে এটা এখান থেকে এখানে মিলাতে পারবা, ইয়া দিয়ে, কি বলে, কোয়াড ডোর দিয়ে। এখন হচ্ছে এখান থেকে এই পর্যন্ত আনলা, গেলা। এখন হচ্ছে এটা এটা এখন হচ্ছে এখানে তোমার এখানে আনা লাগবে, এর আনে দিই, আমাকে মিলা দিবা আর কি। ট্রায়াঙ্গেল বুঝছো, ট্রায়াঙ্গেল সবসময় খারাপ না। ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল যদি তুমি অ্যাভয়েড করে যাও, এখানে একটা ইয়া দিলা, হয়ে গেছে, ট্রায়াঙ্গেল শেষ হয়ে গেছে, ট্রায়াঙ্গেল গায়ে দিলা, মানে মাঝে মাঝে অটোমেটিক মিলা যায়। এখানে আবারও এখানে যে ট্রায়াঙ্গেল তোমার আসতেছে, তুমি ইচ্ছা করলে এখানে এটা দিতে পারবা, তুমি দিলে এই যে এখানে এখানে দিতে পারবা, দিলে ট্রায়াঙ্গেল আর থাকে না, কিন্তু আবার অতিরিক্ত ম্যাচ চলে আসে। এজন্য ট্রায়াঙ্গেল খারাপ না, আমার মতে ট্রায়াঙ্গেল খারাপ না। এটা তো ফ্ল্যাট সারফেস, ফ্ল্যাট সারফেসে তোমার যতই ট্রায়াঙ্গেল থাকুক তোমার অত সমস্যা হবে না। মানে যখন থ্রি সাপ্লাই যে একদম ইয়ে হয়ে যায় না, কার্ভ হয়ে যায়, এই থ্রি সাপ্লাই যেমন এখানে ইয়ে হয়ে যায়, তোমার যদি এই যে এখানে যদি ট্রায়াঙ্গেল থাকে, তাহলে তখন একটু সমস্যা হইতে পারে। ভালো করে যেন বোঝাই, এখানে এটা দিয়ে বোঝাই, এখানে যদি তোমার মনে করো এখানে তোমার ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেল হয়ে গেছে এটা। এখন এটা দেখো এখানে সমস্যা থাকবে, অনেক সময় সমস্যা দেয় না, একটু একটু বেশি ইয়ে করে ফেলি।
এটা দেখো এখানে পিনচিং চলে আসছে, দেখছো? এই যে এখানে একটু পিনচিং আছে, বোঝা যাচ্ছে নাকি না? আছে এখানে একটু পিনচিং হয়ে গেছে। এই জিনিসটা হবে, কিন্তু ফ্ল্যাট সারফেসে এই জিনিসটা হবে না। যতই ইয়া হোক, এনগনও হোক, তারপর অত কিছু সমস্যা হয় না ফ্ল্যাট সারফেসে জিনিসটা। এখন হচ্ছে এই একটা থেকে এখন এই ইয়াটা আনা লাগবে হচ্ছে, এটা করলাম, এখন ট্রায়াঙ্গেল দিলাম, সমস্যা নাই। ট্রায়াঙ্গেল আর সমস্যা নাই, এখানে দিলে এত ঝামেলাও হবে না। এখন তোমার যদি একটু শেপটা ঠিক করতে হয়, ঠিক করো, সমস্যা নাই। এই যে এটা হচ্ছে একটা উপায়, এটা আমার মতে যতই কমপ্লেক্স শেপ হোক না কেন, এটা তুমি কমপ্লেক্স শেপ, কমপ্লেক্স ফ্ল্যাট সারফেস গুলি ওগুলো সহজে মেনে ফেলতে পারবা। কি করতেছে, এটা হচ্ছে এখানে পয়েন্ট আছে না, আমি কোয়াড ডটে আছি, এই যে কোয়াড ডটে আছি। কোয়াড ডট থাকলে এই যে ভার্টেক্স পয়েন্ট আছে না, ওগুলো সব পয়েন্ট ধরা যায়, সুন্দর করে ধরা যায়। আমার ইয়ে হয়ে গেল সুন্দর করে, ইয়া হয়ে গেছে, সুন্দর করে ইয়ে হয়ে গেছে। দেখো এখানে সার্কেলও আছে সুন্দর করে। দেখো আমার ট্রায়াঙ্গেল আছে, আমি যদি এটা ইয়াও দিই, কন্ট্রোল ই, থিকনেস দিই, হান দেখো এখন কালো হচ্ছে। আমি এই সামনে দিলে এখন কালো হচ্ছে না, কিন্তু এখানে দিলে আমি তো মাঝে মাঝে তোমার কাছে মনে হইতে পারে এই দিক দিলে সবচেয়ে একটু ভালো হয়। এখন তোমার কালো হয়ে গেছে। এখন তোমার মনে করো এইটা, এবারে এখানে যাও, জুম করো, এখানে কিন্তু ঠিকই ওই মনে করো ওই শেডিংটা আসতেছে, মানে ওই কালার আসতেছে আর কি, মানে এখানে কালো আসতেছে। কালো আসতেছে মানে হচ্ছে তোমার হচ্ছে এখানে নর্মাল জিনিসটা, নর্মাল জিনিসটা আসলে নাই এখানে। যেহেতু নর্মাল তোমার ভিতরে চলে গেছে, নর্মাল আসলে কি, এখানে তুমি ডিসপ্লে যাও, শো, শোতে যে আছে, শোতেই তো মনে হয়, দাঁড়াও একটু, পলিগনে যাও। পলিগনে যাওয়ার পর তুমি হচ্ছে কি বলে, ফেস নর্মাল, ফেস নর্মাল যাও। এখন দেখবা যে ভিতরে যাও, এই দেখছো এই জিনিসটা রিভার এদিক চলে গেছে। এখন যদি তুমি এটা মনে করো, আসলে কি এগুলো হচ্ছে নর্মাল বলে, এগুলো দাগটা যেগুলো আছে না, এগুলো নর্মাল বলে। এই নর্মাল যদি তোমাকে মনে করো, তোমার এটা রিভার্স করা লাগবে। এটা আছে কি লাইটের সঙ্গে মনে করো ইয়া করে, মনে করো এটা কি বলবো, এটা এফেক্ট করে, লাইটের সঙ্গে এটা এফেক্ট করে, এটা শেডিং করে আর কি। এখন এটা তোমার রিভার্স করা লাগবে। রিভার্স করবো কেমন করে, ডিসপ্লে, মেশ ডিসপ্লে যাবা, ম্যাচ ডিসপ্লে যাওয়ার পরে এখানে রিভার্স আছে, রিভার্স দিবা। আর রিভার্স দিলে দেখবা এই এই ডার্কগুলি, দেখবা যে এই ডার্কগুলি রিভার্স হয়ে গেছে। রিভার্স হওয়ার জন্য আমি তো এই সাইডের কালার চাচ্ছি, কিন্তু আমার এখানে ট্রায়াঙ্গেল আছে, আমার এখানে ট্রায়াঙ্গেল আছে কিন্তু কোনো শেডিং ইস্যু হচ্ছে না। কারণ এটাকে বলে ফ্ল্যাট সারফেস। আর বিশেষ বিশেষ করে ট্রায়াঙ্গেল তোমার কার্ভ সারফেস। এখানে যদি ট্রায়াঙ্গেল থাকতো, দেখো এখানে যদি একটা ট্রায়াঙ্গেল দিই, আমার এখানে ট্রায়াঙ্গেল দিই, এই যেখানে ইয়া শেডিং ইস্যু হয়ে গেছে বা পিনস এসে গেছে আমার, বুঝছো? এখন চলে গেছে দেওয়া, মানে ব্যাকে গেছে, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেছে, সঙ্গে সঙ্গে চলে গেছে জিনিসটা। এখন হচ্ছে ইয়ে একটু উঠে দিই, মুড়ে দিলাম, হয়ে গেছে, বুঝছো জিনিসটা? এখন হচ্ছে আমার এটা তোমার ইয়া করা লাগবে, মনে করো আমি এটা বেবেলই করি, সুন্দর করে ইয়া হয়ে গেল, বেবেল করলাম, একটু বেবেল, বেবেলটা করে ফেলি। এখন হচ্ছে তোমার
কিছু না, এই যে এটা। আর তুমি এর মধ্যে স্প্রে করো, তুমি যে কোনো মনে করো ফেসকে স্প্রে করে, মনে করে স্প্রে করলা, তারপর হচ্ছে আবার মনে করো এইখানে সিলেক্ট করছি না, এখন তুমি এখানে যদি আবার সিলেক্ট করো, ডিসিলেক্ট হয়ে যাবে। আর যদি তুমি মনে একটা সিলেক্ট করার পর তুমি গ্রো করবে, মনে করো এটা বেস করে এই মাঝখানে এটা পুরো বেস করে তোমার মনে করো সিলেকশন, মনে করো আস্তে আস্তে মানে গ্রো করবে, মানে হচ্ছে শিফট তারপর পিরিয়ড, মানে হচ্ছে আহ, কি এই কিবোর্ডে যে এই জিনিস দেখতে পাচ্ছ না, হ্যাঁ, এইটা এইটা আর এইটা, এইটা দিলে সম্ভবত কমে আর বাড়ে। মানে তোমার দেখাচ্ছে যে এটা দেওয়ার পর তুমি শিফট ওই জিনিসটা চাপলে, মানে হচ্ছে তোমার হচ্ছে এটা দিলে কমবে, এটা দিলে বাড়বে, বুঝছো? মানে এটা শিফট ধরে যদি ওই পিরিয়ড দাও, মানে ওরকম আর কি, লেসার ডেন ইয়া ডেন ওটা কি যেন বলে, ওটা দিলে তোমার মনে করো গ্রো করবে, তোমার সিলেকশন গ্রো করবে। অনেক সময় এই জিনিসটা লাগতে পারে, বুঝছো? এখন হচ্ছে তোমার এটা কখন কাজে লাগবে, মনে করো তোমার এটা না, মনে করো তুমি এসে এটা সম্ভব সিলেক্ট করবা। এখন যদি তুমি এটা এটা সিলেক্ট করলে, এখন সব সময় সব দিকে তুমি আমাকে সিলেক্ট করবে না, এখন তো শিফট ওই লেসার ডেন গ্রেটার ডেন যেটা আছে, এই যে এটা শিফট ধরে চাপবা, সুন্দর করে ইয়ে হইলো, সিলেকশন হইলো, বুঝছো? আর একটা সিলেকশন শূন্য টেকনিক আছে কি, এখানে সিলেক্ট করলা, মনে করো তুমি তুমি মনে করো এই টাইপের জিনিস তুমি বারবার সিলেক্ট করতে পারছো। এখন রাইট ক্লিক করলে এই যে এইটা এই অবজেক্ট আছে, মানে যেমন কি ভার্টেক্স আর ফেস আছে যেখানে আর কি, ওখানে পরে তুমি দেখবা যে এখানে সিমিলার, সিলেক্ট সিমিলার দিলে এটা সিলেকশন হয়ে যাবে, বুঝছো? সিলেক্ট সিমিলার আবার এখানে অপশনও আছে, কত পার্সেন্ট টলারেন্স দেবা আর কি, টলারেন্স বাড়াবা কমাবা এরকম আর কি। যেমন ইংলিশরা ফটোশপে যেমন আছে জিনিসগুলি, মানে ইয়াগুলি কি ম্যাজিক ওয়ান টু টাইপের জিনিসটা। এখন এখানে করলাম, এখন তো আমার এখানে ইয়া লাগলো, আমি সুন্দর করে দেখছে ওই সময় একটু এটা ইয়া করলাম। এখন কিছুই না, তুমি এইটা ধরলা, এখন হচ্ছে শিফট ধরবা বা কন্ট্রোল ই চাপবা, কন্ট্রোল ইটা চাপলা, চাপার পর হচ্ছে কন্ট্রোল চাপে ইয়া করলে একটু কন্ট্রোল করতে, আর শিফট চাপলে আরো বেশি কন্ট্রোল চলে যায়, বুঝছো? আমার একটু অভ্যাস, কন্ট্রোল শিফট দুটো যাবা। এখনো আমি একটা জিনিস দেখাই তোমাকে, দেখবে অনেক সময় জুম করলে এটা দেখছো আমার কিন্তু যাচ্ছে না সহজে। কেন যাচ্ছে না? একটাই কারণ, যে আমি এখানে ক্যামেরা সিলেক্ট করলাম, আগে অ্যাক্টিভিশন এডিটরে যাবা, অ্যাক্টিভিশন এডিটরের পর যাওয়ার পর তুমি ক্যামেরা, এটা এখানে নাম লেখো সিলেক্ট ক্যামেরা, এখানে আমি যেন দেখতে পাচ্ছি এখানে একটা ক্যামেরা আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ক্যামেরা আছে, এই ক্যামেরা সিলেক্ট করো না, এই যে এখানে একটা ক্যামেরা চলে আসলো এখানে। এখানে দেখবা যে নিয়ার প্লেনটা এরা তুমি মনে করো এখানে 0 করে দিবা, আর এখানে কি বলে 10 দিয়ে দিবা। 10 দিলে কি হবে কি, তুমি যতই জুম করো অনেক পরে যায়, তোমার মনে করো ইয়া হয়, বুঝছো? আর হচ্ছে এখানে এটা ফোকাল লেন্থ, ফোকাল লেন্থ মনে করো মানুষের চোখ দেখতে পারে যত শুনছি 50, এটা 50 দিলে সব থেকে ভালো হয়, বুঝছো জিনিসটা? এটা একশো খালি গেল। এখন হচ্ছে আমার সম্ভবত এরটু কি তো মনে হয়, অনেক সময় তোমার মনে করো এর ঠিক করলা, এটা আমাদের করতে পারবে না, আমাদের এই জন্য কিউ চাপবা, কিউ চাপলে সিলেকশন তুল, আবার আবার এটা দিবা, হয়ে গেল। দেখি আর একটু ডিলিট করি, শূন্য করে হয়ে গেল। এখন মনে হয় সম্ভবত এখানে একটা ইয়ে মারা লাগবে। আর তুমি হচ্ছে এরা দিয়েও করতে পারবা,
মাল্টিকাট মাল্টিকাট এটা রাখতে পারো, আবার তুমি এটা দিয়েও মারতে পারবা। So, হয়ে গেল। দেখে মনে হচ্ছে কিন্তু অনেক কমপ্লেক্স শেপ, কিন্তু আসলে এটা অনেক সহজভাবে করে ফেললাম আমি। হ্যাঁ এখন তোমাকে আর এক ঘরে এটাই মনে করে আমরা তখন হাইড করি। যেমন আপাতত হাইড করি। এখন এই একই জিনিস আর একটা ভাবে করা যেতে পারে, বুঝছো? আর একটা উপায় আছে কি, ম্যাচ তুলে যাবা, তারপর যাবে ক্রিয়েট পলিগন, এটা আছে বুঝছো? ক্রিয়েট পলিগন এটা কি হবে কি, আমি তোমার দেখাই জিনিসটা। পয়েন্ট ক্রিয়েট হয়, বুঝছো? এখানে 1 2 3 4 এন্টার দেবা, সুন্দর করা হয়ে গেছে। আর এখানে কালো হয়েছে কারণ আছে তোমার হচ্ছে, ধরুন দেখাইলাম ওই ফেস নর্মাল, এই ফেস নর্মালটা এই দিক হয়ে গেছে, মানে যে টানটা থাকে। কারণ এটা তুমি কি করে রিভার্স করে দেবা, শেষ হয়ে গেছে। মানে এটা দিয়ে তুমি মনে করো বেসিক একটা শেপটা বিল্ড করা যায়। বা ম্যাচ ডিসপ্লে ক্রিয়েট পলিগন, এখন তুমি এরকম করে পয়েন্ট বানাতে থাকবা, এমকে পয়েন্ট বানাতে থাকবা। এটা কিন্তু তোমার ম্যাচ ঠিক করতে হবে। এটা এটা যেটা করতে হচ্ছে, এটা ম্যাচ তোমার ঠিক করতে হবে। হ্যাঁ হয়ে গেছে, এখন ইন্টার দাও সুন্দর করে। অনেক তাড়াতাড়ি হয়ে গেল, দেখছো? এটা করলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু এরা ভালো হয়ে গেছে। এটা রিভার্স করে ফেলি। হ্যাঁ রিভার্স। এখন হচ্ছে এটার ভার্টেক্স সবগুলি মনে করেন এটার সঙ্গে মিলানো লাগবে। এখন এটাতেও তুমি আগে মিলা দেখি, মিলাই দিলাম। আমি এটা আসলে ইউজ করতে আমার কাছে অত পছন্দ না অবশ্য। এটা করতে হবে কিন্তু এটা করা কঠিন আছে, আমি যেটা দেখাইছি ওটা সহজ। এটা আবার ম্যাচ টেস্ট মিলানো লাগে, অনেক ঝামেলা ব্যাপার। So, এটা একভাবে করা যায়। আর একটা শার্ট দেখালো এটা দিয়ে। আমি এটা এখনো ট্রাই করিনি, এটা দিয়ে বড় করি। তারপর হচ্ছে এই উপরের এই অংশটা সিলেক্ট করলাম, মানে দেখো এই উপরের অংশটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর হচ্ছে সার সম্ভবত এটা এক্সট্রুড করছে। হ্যাঁ এখানে আমাকে এক্সট্রুড করছে। এখন এটাই মনে করো ভার্টেক্স ধরছে, এখানে ভার্টেক্স ধরে নাও। এখন তোমার এই মাঝখানে এটা সিলেক্ট করো, এই কন্ট্রোল চেপে এটা দিয়ে দিবা। আর এটা ইয়ে করো। এখন স্যার এখানে মনে করো কিছু নেই অবশ্য, ওটা আস্তে আস্তে মানে ওটা নিচে সহ ইয়া করতেছে, তো এই জন্য এরকম দেখাচ্ছে, মানে এই পাশে ওভারল্যাপ করে দেখাচ্ছে। আমি এখন ওয়ারফ্রেম মোডে আছি, এমন করলা। এখন হচ্ছে তোমার এই পাশেও মানে এগুলো মিলানো লাগবে, বুঝছো? এই জন্য আমার সিমিটি অন করা লাগবে। এখন দেখো সিমিটি ওয়ান জিনিসটা এখানে মনে করো এক্স এখানে আছে, আর বিপরীতের সাইডে ইয়া করা লাগবে, মানে এক্স তোমার বিপরীতে কাজ করার। আমার মনে করো এখানে
এদিকে এক্স, এখানে এখানে প্লাস এক্স, এখানে মাইনাস এক্স। ওটা তো জানা দরকার নাই তোমার, যেহেতু এক্স এক্স আর মাইনাস এক্স কাজ যেহেতু করবো, আমি সুন্দর করে এখানে এটা ওয়াল এক্সিসে আছে, ওয়াল এক্সে দিয়ে দেবো, ওয়াল এক্স। যদি এটা না হয়, মনে করো অনেক সময় ওয়ার্ল্ড এক্স দিলেও হয় না, তখন অবজেক্ট এক্স দিয়ে দিবা। এই দেখুন হচ্ছে, মাঝে মাঝে ওয়ার্ল্ড এক্স যদি না হয় তাহলে অবজেক্ট এক্স দিয়ে দিবা। এখন হচ্ছে আমি ইয়াটা করি, এখানে মিলাই। এটা এটা আসলে এরকম কেন হচ্ছে, এটার সঙ্গে কেন মিলছে না, কারণ হচ্ছে এটা মনে করো মানুষদের ছবি তোলে, সম্পূর্ণ অর্থোগ্রাফিক কে ছবি তুলতে পারে না, এর জন্য মনে করো এই জিনিসটা হচ্ছে। এখন এখানে যে তুমি হচ্ছে সিমেট্রিটা অফ করে দিবা, কেন এটার সঙ্গে এটার সঙ্গে মিলবে না জীবনও। আমি ঠিক চাপি, এটা নিজেটা ইয়া ধরি, বাড়ি ধরি, একটু কমে দিই, আমি দেখি কি হয়েছে। মোটামুটি হয়ে গেছে। এখন হচ্ছে এগুলো ধরি, ধরার পর একটু মনে করে বেবল করে দিই, বেশি বড় হয়ে গেছে। এখন হচ্ছে এখনও ছোটো করা যাবে, খালি এটা ধরবা, ধরার পর একটু ছোটো করে দেবা, এটা কি যথেষ্ট হয়, একটু বকো। এখন এটা শিপ চাপলে এক্সট্রুড করা যায়, এক্সট্রুড করলাম, হ্যাঁ এটা ডিলিট মারলাম। সবচেয়ে ভালো উপায় যে এখান থেকে এখানে এমকে সরাই নিলাম, সমস্যা নাই। আর একটু বড় করে এখান থেকে এটা মনে করো এক্সট্রুড করবো, আমি এক্সট্রুড করে এসব মিলে দেবো। এটা এটা মনে করো সবাই এই জিনিসটা করে। এই জিনিসটা মাঝখানে আনবে, আসলে কি এরকম হচ্ছে, আমি এটা ডিলিট মারবো। কারণ ডিলিট মারার কারণ আছে, এটা ওটার থেকে আমি এটা মনে ফিল হোল করে দিলাম। এখন দেখো, এখন মনে করো এই পাশে এগুলো যাচ্ছে না, এগুলো আমি ইয়া করা দরকার নেই, মানে সহজে পোক করা যায়, বুঝছো। তুমি একটা ফেস ধরলা, এখানে আশেপাশে অনেক ম্যাশ আছে, মানে ম্যাশটা মাঝখানে মিলে দিবা। মিলে দেওয়ার জন্য তুমি এডিট ম্যাশে যাবা, পোকে যাবা, হ্যাঁ সুন্দর করে পোক হয়ে গেছে। আমি এখন মনে করো কন্ট্রোল ই দেবো, অফসেট মেরে দেবো। অফসেট মারার কারণ হচ্ছে, এটা একটু ছোট করে দিই, কারণ এটা প্রোটেক্ট করতেছে। এটা সবাই করে এগুলোতে, মনে করো বিশেষ করে সার্কেল জিনিসের আশেপাশে প্রোটেক্ট, এই জিনিসটা সবাই দেয়, তো দিলে একটু সুবিধা আছে, ভালো অনেক ভালো সুবিধা আছে, এই জন্য আমিও দিই জিনিসটা। এখন এক্সপোর্ট করবা বা কন্ট্রোল ই চাপবা, থিকনেস মাইনাসে যাবা, তারপর এটা ডিলিট, আরেকটু যাবে। এটা আমার মতে সহজ, সহজভাবে মিলানো যাবে, এটা বলতে গেলে অনেক সহজ। এখন থ্রি চাপলে একটু ইয়া হচ্ছে, তো শেপটা নষ্ট হয়ে যাচ্ছে। থ্রি চাপা অবস্থায় তুমি ঠিক করার চেষ্টা করবা, এটা এরকম হবে, আসবে এরকম, ঠিক করার চেষ্টা করবা।
এদিকে মানে একটা মনে করো ম্যাচ লাগতেই পারে, এমন একটা ম্যাচ লাগতেই পারে। যেটা আমাকে এখানে একটা ম্যাচ লাগবে, এখানে এমন করে বানিয়ে নিলাম একটা ম্যাচ, মানে মাল্টি কার্ড দিয়ে তুমি আমাকে একটা ম্যাচ বানিয়ে দিবা। হ্যাঁ, আমি একটা ম্যাচ বানিয়ে নিলাম, ইন্টারসাপ্পো। কিন্তু আমার এখানে ফিনিশ করা লাগবে, এর জন্য মনে করো আমি এখানে এখানে একটা মারলাম, একটু রেফারেন্স ইমেজ একটু হাইড করি, একটা মারলাম। মারার পর এইটাও একইভাবে ইয়ে ফ্ল্যাট সারফেসে তোমার যতই ম্যাশ হোক সমস্যা হবে না তোমার। ফ্ল্যাট সারফেসে এন গন থাকলেও সমস্যা হয় না, কিন্তু হয়তো বা এন গন ইয়াতে যা সমস্যা হইতে পারে, কি বলে টেক্সচারে যা সমস্যা করতে পারে, ইউভি করতে সমস্যা হতে পারে, কিন্তু ফ্ল্যাট সারফেসে যে কোনো জিনিসই সমস্যা হয় না সাধারণত। এখন দেখো এখানে সম্পূর্ণ তুমি যে কোনো ইয়া নিবা, লাইন নিবা, লাইন ফিনিশ করা দেখো আমি এখানে লাইন নিচে লাইন ফিনিশ করছি। এটা নিচে কারণ হচ্ছে, এটা অন করি এবার, এই যে এখানে এই জিনিসটা মিলাতে পারতেছি না, এর জন্য কি করা লাগবে আমার, এখানে আমার আর একটা একটু ইয়া লাগবে, এগুলো জিনিস লাগবে, এর জন্য আমি এটা এটা আনছি, এটা এই জন্য। দেখবো এখানে ঠিক আছে সিলেক্ট হয়েছে নাকি না, এমনকি এটা দিয়েও তুমি বানাতে পারবে আর কি। এখন এই জিনিসটা একটু আর একটু মাঝখানে আনি, তারপর হচ্ছে এটা দিয়ে দিই। So, এটাও হয়ে গেছে বডি বানানো, এবং এটা হচ্ছে সারের পদ্ধতি, সারে আমাকে করছে। কিন্তু এরকম করলে একটু আমার কাছে ম্যাশ ভালো লাগে না, আমার কাছে একটু ম্যাশ ভালো লাগে। এখানে পোক টোক আছে, পোক ফ্লাশ সার্ভিসে পোক থাকলে ঝামেলা হবে না। তারপরেও মনে করো অনেক এজ লুক নেওয়ার জন্য দেখো আমার কি কষ্ট হতো, এখানে কাটি কাটি এটা নিয়ে আসতে হইলো, এই জন্য আমি এটা এখন বাদ দিলাম, এখন দেখানোর জন্য আর কি দিলাম, দেখাইলাম আর কি। আমারটা নিই, আমারটা অনেক সুন্দর করে ইয়ে হয়ে গেছে। আমারটাও এখানে পোক আছে, এটা পোক সমস্যা হবে না তো, কিন্তু ওটাতে অনেক জিনিস আমার কাছে ভালো লাগেনি, এটাই আমি এখন করতেছি। এখন হচ্ছে আর একটা বাকি আছে এটা, মানে এটা তো বেশি কঠিন না, এটা সাধারণ একটা কিউব, সাধারণ কিউব নিলাম। তারপর হচ্ছে সম্ভবত এটা যে কেউ বানাতে পারবে আমার মতে, সমস্যা নাই, আমার মতে যে কেউ বানাতে পারবে। এটা করলাম কি, এটা আমার স্কেল হচ্ছে বুঝছো, স্কেল হচ্ছে, আমার স্কেল তুমি এটা দিয়ে এই জিনিসটা হবে না, দেখছো এরকম হচ্ছে। এখন হচ্ছে আমি 8 দিলে 2-5টা কে স্কেল হচ্ছে, কম্পোনেন্ট আর এগুলো ভার্টেক্স 2-5টা ইয়া স্কেল এরকম স্কেল হচ্ছে। মানে এখানে একটু করি, এখানে মনে একটু আছে। হ্যাঁ, গিটার এরকমই মোটামুটি। না হলে তুমি আরেকটা সাইট দেখতে পারবা, ওই সাইটে একদম লাইভ ভাবে দেখা যায়। এই নাম হচ্ছে স্কেচ ফ্যাব, স্কেচ ফ্যাব,
স্কেচ ফ্যাবে তুমি হয়তো কোনো একটা মডেলিং করতেছো, বুঝতেছো না, তুমি মনে করো এখানে গিটার লিখলা, এখানে সুন্দর গিটার আছে। এখন স্কেচ ফ্যাবে গেলে না, এখানে ডাউনলোডও করা যায়। এই যে এখানে সুন্দর করে তুমি একদম ইয়া করে দেখতে পারবা। এমনকি এখানে তুমি কি বলে ওয়ান সাপ্লাই সবগুলো মনে করো, নো পোস্ট প্রসেসিং, ফাইনাল রেন্ডার, তারপর অ্যালভিডো, যেগুলো স্যার বলছে আর কি, এটা সাধারণ মডেল আর কি এরকম করে দেখাইছে। এটা কিছু না, এর উপর দিয়ে খালি বানাইছে, মনে করো একটা গিটার, গিটারে লাইভ করে ওরা উপরে খালি ম্যাচ দিছে আর কি, বেশি করা কঠিন না। এখন হচ্ছে একটু নিচে করছে আর কি, আমার এটা হয়ে গেছে অনেকখানি। এটা করলাম, করার পরে একটু দিলাম এখানে, সমস্যা নেই। এখন হচ্ছে আমি এটা একটু আইসোলেশন মোডে গেলাম, কন্ট্রোল 1, এটা দিলাম। কারণ হচ্ছে কি, এটা আমি মনে করে এরকম করতে চাচ্ছি, তো আমি এরকম করতে চাচ্ছি এরকম। আর হচ্ছে আমি এখানে এই এস এস ধরবো, এস ধরার পর এরকম মিলে দেবো। এখন দেখো এটা কোনো অবজেক্টকে তুমি যদি মাঝখানে নিতে যাচ্ছ, এটার থেকে এটা মাঝখানে নিতে যাচ্ছ, আমার মতে মাঝখানেই আছে এটা, আমি এটা ভার্টেক্স ধরবো খালি। ঠিক একেবারে আমার মনে হয় এটা কম্পোনেন্ট দিলে সবচেয়ে ভালো হয়, কম্পোনেন্ট দিলে কম্পোনেন্ট অনুযায়ী আসে। এটা একটু হিস্টোরি ডিলিট করে দিই। আচ্ছা না, আমি যেখানে ছিলাম, কম্পোনেন্ট দিলে মনে হয় এটা মিলবে না ভালো করে। অবজেক্ট দিয়ে দেখি তো কি হয়। এটা সোজা করে ফেলি, এটা একটু আইসোলেশনে যায়। আর তো এখানে এটা আমি এখানে একটু বেবেল করি। হয়ে গেছে। এখন হচ্ছে আমার এটা মনে করো আমার ব্যবহার করলে সবচেয়ে ভালো হবে। এখানে সমস্যা নাই, এখানে চারটাই আছে, কারণ এখানে এখানে পোক হয়ে আছে খালি, সমস্যা হবে না, এটা সবগুলো ধরবো আর কি।
বেবেল করাই বুদ্ধিমানের কাজ। এআই ইউজ করা একটু কঠিন হতে পারে, বেবেলই করলাম একটু। মাঝে মাঝে যেগুলো জিনিস অটো থেকে ইউনিফর্মও করে দিতে পারো। অটো এটার একটু বেশি মোটা হয়ে গেছে। এরকম করে মনে করো আমি এখানে এই ভার্টেক্স গুলি ধরবো, এই ভার্টেক্স গুলো ধরলাম। তাকে একটু ইয়া হোক, সমস্যা নাই। এখন আর একটা বাকি কি, এই যে এটা প্লেন দিয়ে আপাতত দেখি নিলাম নাকি। প্লেন নিলাম, সবগুলো কমে দিলাম। ভার্টেক্স ধরলাম, ভার্টেক্স ধরার পর এটা একটু ইয়ে করলাম। আর সম্ভবত এটা একটু ইয়া আছে, এখান থেকে আমি একটু এম করে দিলাম। এখানে এজ ধরছি, এজ ধরি এখানে। এজ ধরার পর মনে করো আমি এখানে কন্ট্রোল ই মানে এক্সট্রুড থিকনেস বলে দিলাম। হ্যাঁ, এখানে অফসেট দিলে আসে, অফসেট দিলে সামনে মাঝে মাঝে থিকনেস দিলে সামনে না গেলে অফসেট দিবা। এখন হচ্ছে আর দিয়ে একটু, তারপর আবার এর আবার ধরবা, ধরার পর শিফট তো জানোই তো এখানে এক্সট্রুড হয়, মানে শিফট চাপলেই দেখবা যে এখানে এক্সট্রুড লেখা আছে। এটা একটুখানি কাজ করে কি এরকম করে না নিয়ে এইটার থেকে বানিয়ে ফেলি আমি, মানে হচ্ছে এইটার থেকে বানিয়ে ফেলতে পারবো। যাই ধরলাম আর কি, ধরি এক্সট্রুড করি। এরা শিফট চাপলে এক্সট্রুড লেখা উঠবে। আসার পর একটু ইয়া নিলাম, ইয়া নিচের দিকে আছে। তারপর আবার তারপর মাঝখানে ইয়া আছে। তারপরে ইয়াটা ধরবা, ভার্টেক্সটা ধরবা। ভার্টেক্সটা ধরার পর একটুখানি এটা আমি আর একটু নিচে বানাই, এই আরটাকে আবার একটু নিচে বানাই দিই, এটাও একটু নিচে ইয়া হয়ে গেল তোমার, এটা হয়ে গেল। মানে এগুলো তো সম্ভবত তুমি বানাতে পারবা, তারপরও এই যে এইগুলো জিনিস, তারপরও বাইরে দেখাচ্ছি। এই যে এইগুলো, এখন এগুলো বানানো অনেক ইজি। আমি আরো মানে একুরেট জিনিসটা দেখাই আর কি। এটা এখানে প্লেন নিবা। আমার আমার আসলে কোয়াড্রোটা দিয়ে আমার মডেল করতে ভালো লাগে, মজা লাগে আমার।
তুমি হচ্ছে এই অর্ধেক বানানো তুমি মিরর করতে পারবা। তো আমি মিররটা দেখাই দিই ভালো করে। মিরর করবা অবশ্যই প্লেন দিয়ে বানাতে পারবো, তোমার ইয়া লাগবে না তো। এবার এটা ধরবা, তারপর তারপর এটা এজ ধরবা, এখানে এজ ধরার পর এখানে শিফট ধরলে দেখবে এক্সিট লেখা আছে, শিফট ধরলে এক্সিট লেখা আছে। তারপর হচ্ছে ইয়া ধরবা, তোমার প্রপার ইয়াটা করার জন্য একটা সহজ জিনিস কি আছে, মনে করো তুমি এখানে গোল শেপ করতে যাচ্ছ, গোল শেপটা। এখন তুমি এখানে একটা এজ লুপ দাও, এখানে একটা এজ লুপ দাও, এখানে একটা এজ লুপ দাও। এখন ভার্টেক্সটা আরেকটু এদিকে। এখন তুমি যদি এইখানে এরকম করে দিলা, তো এইখানে এই যে টার্গেট করলো আর কি, টার্গেটের মতো করলা। এখন তুমি এইটা এই ভার্টেক্স ধরো, এই ভার্টেক্স ধরো, এই ভার্টেক্স ধরো। এখন তুমি যদি এটা এডিট ম্যাশ কই গেল, কলাপস দিতে ওরা, না কলাপস না, এডিট ম্যাশ মার্চ টু সেন্টার, মার্চ টু সেন্টার দিবা, মার্চ টু সেন্টার দিবা। মার্চ এখানে এরকম দেখা যাচ্ছে, তুমি যদি থ্রি চাপো, দেখছো কি সুন্দর মিলে যাচ্ছে, দেখছো একটা এল শেপ, মানে ইউ শেপের মতো একটা জিনিস, এল শেপের মতো একটা জিনিস হবে। এটা করছে কি, আমি এই জিনিসটা তোমাকে আবার দেখাই। মনে করো তুমি এই যে এখানে কার্ভেচার আনবা, এইটা একটু প্লেন দিয়ে করতে হবে, বুঝছো? তুমি কোনো থিকনেস টাইপের, মনে করো কিউব টাইপের শেপে এই জিনিসটা করতে চাইও না। ওই সময় বেবেলই সবচেয়ে ভালো মানে ভালো প্রক্রিয়া, টেকনিক। কিন্তু এখানে এই টেকনিকটা ইয়া কি, তুমি মনে করো এখানে একটা এজ লুপ নিলা, মাঝখানে মনে করো এখানে একটা এজ লুপ নিলা, আর এইখানে মনে করো এই কার্ভেচার মনে করো এখানে গোলটা দিবা আর কি। এই জন্য এখানে একটা এজ লুপ নিলা। এখন নেওয়ার পরে এখন তোমার এটা, এটা আর এটা, এই যে এইখানে এই জিনিসটা আছে, এই মার্চ টু সেন্টার এখান থেকে পাবা। তারপর এডিট ম্যাচ থেকে এখানেও মার্চ টু সেন্টার পাবা। তারপর শিফট রাইট ক্লিক দিয়েও মার্চ মার্চ টু সেন্টার দিলে এই জিনিসটা পাই। দেখো সুন্দর করে কার্ভেচার পাই গেছে, একটা সুন্দর কার্ভেচার পাই গেছে। এখন তুমি এই অর্ধেক বানাইছো তুমি, এখানে ইচ্ছে করলে এই জিনিসটা করতে পারবা। যদি আরো ইয়া লাগে, স্টুপ লাগে দাও, সমস্যা নাই, নেওয়া একটু মনে না। এখন তুমি অর্ধেক তো বানায় ফেলছো না, সুন্দর করে সারফেসেই হয়ে গেছে, দেখছো সারফেসে হয়ে গেছে। হ্যাঁ বানাইলা তুমি, এটা মনে করো এখানে এক্স, এদিকে হচ্ছে এক্স, এদিকে জেড, আর উপরে উপরে ওয়াই। উপরে সবসময় এই উপরে, মানে এই উপরেরটা উপরে সবসময় ওয়াই, এটা সবসময় ওয়াই। আর এক্স আর জেডটা একটু দেখা লাগে, এই যে এই পাশ এরা আছে না, দেখা লাগে। আমি তোমার ডিসপ্লে, তারপর শো, সম্ভবত হেড অফ ডিসপ্লে, এখানে পর এখানে পলিকাউন্ট দিলে কত পলিগন এই পর্যন্ত আমরা পেয়ে হচ্ছে ৬,৭২৮টা আমার পলিগন ব্যবহার করছি এই পর্যন্ত। এখন হচ্ছে ডিসপ্লে হেডস আপ ডিসপ্লে, হেডস আপ ডিসপ্লে পরে এই অরিজিন এক্সিস এটা দিলে মাঝখানে দেখাবে, মানে আমার এইদিকে এক্স, আমি মনে করো এইটা আমি এই পাশে মনে করো মিরর করতে চাচ্ছি, এই এক্স না, এটা এই পাশে মিরর করতে চাচ্ছি, জেড হলে আমি এই পাশে যদি মিরর করতে চাচ্ছি তাহলে আমি জেডটা দিব, বুঝছো? এখন এই যে মিরর, যে এখানে মিরর পাবা, এই মিরর, আর সম্ভবত মিরর পাবা এই যে এখানে ম্যাশে মিরর পাবা, ম্যাশে। হ্যাঁ আমার সবসময় তুমি যেখানেই যাও, যে কোনো মায়া বাসায় যাও, এখানে সবসময় এখানেই মনে করো তোমার মিরর থাকবেই থাকবে। হ্যাঁ ডাবল ক্লিক করে এটাতে, ডাবল একটা ক্লিক করলে মনে করো এরকম হয়ে যাবে, মনে করো যে লাস্ট যে মিরর ইউজ হয় ওই মিরর ইউজ হবে আর কি। এখন তুমি এখানে ডাবল ক্লিক করে এখানে দেখবে একটা অপশন বক্স আসবে। এখন এক্স, আমি এটা প্লাস, মানে যেদিকে লাল দাগটা হয়ে আছে যেখানে এক্সটা আছে না এটা প্লাস,
আর এরা যদি বিপরীত দিকে যাও এটা মাইনাস, আমি এক্স প্লাসে আছে দেখো ডাইরেকশন মিরর এক্স প্লাসে আছে আর মাইনাস, আর সবসময় এটা অটোমেটিক থাকে বুঝছো, কিন্তু তুমি এটা কাস্টমে দিয়ে দিবা, কাস্টম দিলে একটু সুবিধা বেশি বুঝছো, কাস্টম দিবা, দেওয়ার পর অ্যাপ্লাই দিবা, সুন্দর করে দেখছো, সুন্দর করে এই পাশে চলে আসবে। এখন মিরর একটা সমস্যা কি, বেশি কমপ্লেক্স জিনিস হলে ডিসিমেট্রি মানে একটু সিমেট্রি একটু 19-20 হলে মাঝে মাঝে মানে মিরর হবে, মিরর অত সমস্যা, মাঝে মাঝে মনে করো মিরর মিলবে না, মাঝে মাঝে এক্সট্রা মনে করো এরকম হইতে পারে তোমার, এরকম হইতে পারে বুঝছো, মাঝে মাঝে এই জিনিসটা হয়ে যায়, বেশি কমপ্লেক্স হয়ে গেলে মাঝে মাঝে এক্সট্রা এক্সট্রা বাটে চলে আসে। এরকম হলে কি করে কি এস ধরবা, কন্ট্রোল ডিলেট, বুঝছো জিনিসটা, এমন কিছু না, এখন তোমার এই জিনিসটা এসে গেল, এই জিনিসটা আসার পরে কন্ট্রোল ই দিলে এক্সট্রুড হয়, এখন থিকনেস দিয়ে দাও, এরকম থিকনেস দিয়ে দিলে, এখন বেবেল বেবেল ইউজ করো সমস্যা নাই, বেবেল ইউজ করো। দেখছো এখানে কি সুন্দর একটা কার্ভেচার চলে আসে, দেখছো কি সুন্দর একটা কার্ভেচার চলে আসে, আমার কিন্তু আমি 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 কিন্তু এটা ইয়াও করিনি, বেবেলও করিনি, তারপর দেখো এখানে কি সুন্দর ইয়ে হয়ে গেছে, কেন আমি হচ্ছে দেখাইলাম না ওই সময়, এই যে এটার জন্য, এই কর্নারে এই জন্য আমার এই জিনিসটা কার্ভেচার হয়ে যাচ্ছে, হলো এই জিনিসটা হয়ে গেছে, প্রায় জিনিস হয়ে গেছে। এখন এই তারটা আর হচ্ছে তোমার এখানে ইয়াটা আমি ওই যে সাডেন নিয়মে করবো, এটা সুবিধা আসলে সুবিধা আছে। এখন করলা এটা শুরু করি, এখন একটা কি একটা তোমার পদ্ধতি শিখে দিই, মনে করো তুমি এটার সঙ্গে মিলাবা, তার জন্য ডিসপ্লে মডিফাই, ও হ্যাঁ এখানে সুন্দর অ্যালাইনমেন্ট টুল আছে বুঝছো, তোমাকে অ্যালাইনমেন্ট টুলটা দেখাই ভালো করে। এখন মনে করো একদম ইলিস্ট্রেটের মতো, এখন তুমি এটার সঙ্গে বেস কর, তুমি মনে করো এটা প্রথমে ধরবা, এটা তুমি মুভ করবে, মাঝখান মুভ করবে, এটা প্রথমে ধরবা, তারপরে যে অবজেক্টে টার্গেট করবে এটা ধরার পর ডিসপ্লে মডিফাই অ্যালাইন টুল চাপলা, চাপার পর দেখবে একদম ইলিস্ট্রেট, দেখছো দেখাই বোঝা যাচ্ছে। এখন এটা দিলে ইলিস্ট্রেট যেমন মাঝখানে যায়, সুন্দর করে মাঝখানে যাবে, এটা দিলে একদম ইয়ার বাইরে, দেখে বোঝা যাচ্ছে বুঝছো, দেখে বোঝা যাচ্ছে বুঝছো জিনিসটা, এখন দিয়ে দিয়ে দেখবে আর কি কেমন কি আসে, বুঝছো জিনিসটা। ডিলিট করি, আমি এই জিনিসটা শর্টকাট করে রাখছি, আমি যেই টুলটা দেখাবো আর কি, ওই টুলটা আসলে কি, এই টুলটা ধরলাম, এটা ধরলা, ধরার পর মডিফায়ার যাবা, এই যে স্ন্যাপ টু টু গেটার টুল, ক্লিক করলা, এখানে ক্লিক করলা একটা, এখানে একটা ক্লিক করলা, এন্টার চাপলা, দেখছো সুন্দর করে সার্ভিসে চলে গেছে, দেখছো। এখন হচ্ছে এটা ধরলা, এটা ধরলা, ধরার পর মনে করো মডিফাই অ্যালাইনমেন্ট, এখন তুমি দেখার হবে তোমার ভিউ পয়েন্ট যেমন করে যাবে না ওই অনুযায়ী তোমার এটা এটা আসবে, মানে ইলাস্ট্রেটরের যে অ্যালাইনমেন্ট টুলটা আসে এটা আসবে। এখন তোমার এটা মাঝখানে চাপলা হয়ে গেছে, এখন আছে এটা একটু ছোট করি, হুম না এটা আর একটু চিকন করি, এটা শেপ ধরলে তো কোনো যে কোনো জিনিস কপি হয়, এটা তো জানোই। ভিডিওটা অনেকক্ষণ হয়ে যাচ্ছে, তার আগে এটা বেবেল করে নিই,
কন্ট্রোল পি, সেকশনটা করে দিই। তারপর হচ্ছে এটা একটা ইয়ে মারবো, কি বলে একটা ম্যাশ, এডিট ম্যাশ, স্মুথ, একটা স্মুথ মারিয়ে দিলাম। আর না হলে স্মুথ যদি না মারতে যাও, মনে করে মাল্টি কাট দিয়ে মাঝখানে মারলা এরকম করে। দেখ কোডটা শেখানো আমি ডিফর্মার ইউজ করবো, বুঝছো? সমস্যা লাগবে স্মুথ বলে এটা আনলাম কেমন করে, শিপ চেপে লেফট ক্লিক স্মুথ দিয়ে দিলাম। এটা অনেক সুন্দর ডিফর্ম হবে, বুঝছো? মাঝে মাঝে তোমার স্ক্রিন এরকম থাকলো না, তুমি মনে করো তুমি এদিকতে যাচ্ছ কিন্তু সমস্যা হচ্ছে, অনেকগুলো সমস্যা হচ্ছে, তুমি এফ চাপবা, এখানে ফোকাস হয়ে যাবে। এখন কি করো, হ্যাঁ এম করে কল করতে থাকবা। হ্যাঁ এম করে কপি করলাম। এখন সবগুলো ধরবা, ও হ্যাঁ মাঝখানে একটা আছে, ধরলা সবগুলি, সবগুলো ধরলা। এখন এটা কম্বাইন করবো, সো কম্বাইন করবো এগুলো, কম্বাইন, এখানে কম্বাইন আছে, আর এডিট ম্যাশে কম্বাইন আছে, আর এটা এখন কম্বাইন করে সেপারেট করবো। সেপারেট করে সেপারেট অপশন আছে, আমি এগুলো হচ্ছে এখানে কেমন করে নিছি, তুমি যদি ম্যাশ দিয়ে কন্ট্রোল সম্ভবত অল্টার কন্ট্রোল শিফট দিলে, কন্ট্রোল শিফট দিলে তুমি মনে করো এটা রিম্যাশ বা এগুলো মনে করো এখানে আনতে যাচ্ছে, মানে এখানে আনতে যাচ্ছে, কন্ট্রোল শিফট দিলে এখানে আসবে। আর মিডল মাউস নিলে মনে করো এখানে এমকা নিবা। আমি আর চাচ্ছি না এগুলো, এখন ডিলিট করে দিই। হ্যাঁ এগুলো ইয়ে আছে, আমি এখন ডিফর্ম মারবো, এগুলো ডিফর্ম মারবো। হ্যাঁ লেটিস মারবো। এখন লেটিস আমার এইখানে এত এত ইয়া লাগবে না, তো আমি 5 না দিয়ে 2 দিই। এখন হচ্ছে লেটিস পয়েন্টে যাবো, এই লেটিস পয়েন্ট এখন করবো কি, এই দুটো ধরবো আর দিব, হ্যাঁ এখানেও আর দিলাম, সুন্দর করে মিলে গেছে। লেটিস পয়েন্ট, এরপর লেটিস পয়েন্ট ধরলাম, এটা আমি একটু বেশি হয়ে গেছে, একটু কমাই দিই, কমাই দিই, হয়ে গেছে দেখছো? এখন তুমি ইচ্ছা করলে এই জিনিসটা রাখতে পারো, বা এগুলো হিস্ট্রি ডিলিট করতে পারো, এগুলো হিস্ট্রি ডিলিট করলে হয়ে যাবে। এখন মোটামুটি একটু হয়ে গেল। আমি এই স্ট্রিংটা দেখাবো, আর বাকি জিনিসগুলো আর মনে হয় পারবা, আমার কাছে মনে হচ্ছে বাকি জিনিসগুলো পারবা, বাকি জিনিস মনে হয় তো তোমরা পারবা, মানে এই যে এগুলো এগুলো ইজিলি তুমি আছে সিলিন্ডার দিয়ে করতে পারবা, বাইরে দিয়ে করতে পারবা। অর্ধেক ডিলিট করে দিই। হ্যাঁ না ধরলাম, তারপর হচ্ছে কন্ট্রোল ই, থিকনেস,
তারপর হচ্ছে শীট দিলে এক্সট্রুড করা যায়, এরকম এক্সট্রুড করলাম জিনিসটা। বি চাপলে মনে কর সব সিলেকশন অন হবে, তাও বি চেপে যে কোনো বি চেপে লেফট ক্লিক বা মিডল মাউস চাপলে এটা ইয়ে হয়ে যায়। আমি একটু এমন করলাম আর কি একটু। এখন হচ্ছে আমি এখানে বি বি আবার ইয়ে করে দিবা দিলাম, হ্যাঁ হয়ে গেল। একটু বেশি কম দিয়ে দিচ্ছে, একটু বেশি দেওয়া লাগবে। এটা হচ্ছে আমি ছোট করি, এখানে এটা কন্ট্রোল শিফট ডি, ডি দিলে তো কপি হয়। এখন এটা মনে করো কম্বাইন করলাম, আর এখন হচ্ছে এদিক চাপবো, মনে করো রাইট ভিডিওতে গেলাম, রাইট ভিডিওতে মনে করো দিলাম আর কি আমাকে মিলে দিলাম। আমি বাকিগুলো আর দেখালাম না, আমি এখন খালি তার দেওয়ার দেখাবো খালি। এই একই জিনিসটা ওখানে কপি করে দিয়ে দিই। এখন হচ্ছে কম্বাইন অবস্থায় আছে বুঝছো, কম্বাইন অবস্থায় আছে। আমি এখন সেপারেট করবো, সেপারেট এখান থেকে সেপারেট হচ্ছে ম্যাশে যাবা, সেপারেট মানে ডিলিট মারবো। এখন তো এটা লাগবে না, এটা মনে করো আমার পিবিট, দেখো এটা দিলে পিবিট কিন্তু এইখানে, আমি এটা মাঝখানে দিয়ে দেবো, দেওয়ার পরে এটা এইখানে আনবো। এটা সম্ভবত আর একটু বড়, আমি এটাতে এটা একটু মানে ভিন্ন রকম মনে হচ্ছে, তারপর আমি এটা দিয়ে শেষ করবো আপাতত। এখন তুমি এখানে স্ট্রিংটা বানাবো কেমন করে? তুমি যদি এখানে মনে করো, তোমার মনে করো যদি অন্তত হলো 23 থাকে, তোমার 24 বা 23 ভার্সন থাকে, তোমার এই জিনিসটা পাবা। না পাইলে হচ্ছে ডিসপ্লে যাবা, হেড অফ ডিসপ্লে, ভিউ কিউব, এই ভিউ কিউবটা এটা বুঝছো, ডিসপ্লে হেডস অফ ডিসপ্লে ভিউ কিউব, লেফট গেলাম, যাওয়ার পরে এটা এটা এফ সাপ্লাম, এফ সাপ্লাই এটা ফোকাস হবে। এখন এই দুটা কিন্তু আমি সিলেক্ট করছি, একটু ইয়া হোক সমস্যা নেই, একটু হয়ে গেছে, তো সিলেক্ট করে এখন হচ্ছে তুমি এইখান থেকে এটা নিবা কেমন করে, তাই না? আপাতত এখন প্রথমে কিউতে যাও, কিউতে যাওয়ার পরে কি বলে কার্ভ, ইপি কার্ভ বা সিবি কার্ভ, ইপি কাপ, এক্ষেত্রে ইপি কাপই ভালো হবে। এখান থেকে নাও, এখান থেকে নাও, একটা দিলাম, আমার মতে এটা এগুলো কম্বাইন করো আগে। এটা
কম্বাইন করি। কম্বাইন করি। এখন সেটা লাইভ করে দিই। লাইভ করলে অনেক সময় কার ইয়ার থেকে একটু সুবিধা হয়ে যায়। এখন হচ্ছে ক্রিয়েট কার্ভ, এপি কার্ভ, এখান থেকে বেশি তার নিচ্ছে আর কি। হয়ে গেল। এখন হচ্ছে আমার এখানে তো পেঁচানো থাকে না, এখানে পেঁচানো থাকে। লাইভটা কমে দিই। এরকম থাকে, অ্যাবলেট হয়ে যায়, ঠিক করবা। ডবলেট হয়ে যায়। হ্যাঁ হয়ে গেল। এখন আমি এটা হচ্ছে আমার টেকনিক, বুঝছো জিনিসটা। আমি এরকম স্যারের ভিডিও দেখছি, মানে স্যারের ভিডিও বলি কে, স্যারের যে টেকনিক দেখছে ওই টেকনিক করে আমি নিজের মতো টেকনিক বানিয়ে ফেলছি আর কি। ক্রিয়েটে যাবা, পলিগনে যাবা, হিলেক্স যাবা, হিলেক্স। এখন হিলেক্স টি চাপ্পা বা এই যে এখানেও আছে টি চাপলা। তারপর মনে করি রেডিয়াসটা কমাই দিই, হাইটটা ইয়া করি, হয়তো ইয়া বাড়ায়। তারপর হচ্ছে উইডটা কমাই দিই, তারপর হিলেক্সটা বাড়িয়ে দিই। এটা কেন করলাম, এটা হচ্ছে যে তোমার এই স্ন্যাপ পয়েন্ট, এটা চাপতে পারো, তারপরে এই আইকনটা আসবে। এখন মনে করো এইখানে তোমার দেখবে সবগুলোতে দেখবে যে মাঝখানে একটা ইয়া আছে, মাঝখানে একটা পোল আছে। মনে করো অনেকগুলি এস একসঙ্গে এক জায়গায়, মানে এক বিন্দুতে যদি মিলিত হয় ওটাকে বেশিরভাগই পোল বলে। এখানে সবগুলো অনেকগুলি, মনে করো এটা যদি কত 3-4টা হইলে এটাকে পোল বলে আর কি। এখন টি চাপে হাইটটা হাইটটা কমায়, আর কোয়ালিটিটা একটু কমায় দিই, হাইটটা একটু, কোয়েল আরো কমায় একটু, একটা হয়ে গেছে। তার রেডিয়াস সমস্যা নাই, এরকম নিয়ে এজটা নিবা, এজ এগুলো নিলে এজ, এই এজটাকে আমি কনভার্ট করব, এই কনভার্ট করে কার্ভে আনবো আমি, বুঝছো জিনিসটা। এই কার্ভে আনার জন্য তোমার মডিফাই আছে না, কনভার্ট দেখছো এখানে কনভার্ট আছে, এখানে কনভার্ট থেকে পলিগন এজ টু কার্ভ, দেখছো এখানে কার্ভ এসে গেল। এটা এখন ডিলিট মারবো, আবার দেখাই তোমাদের। এজটা ডাবল ক্লিক করলাম, এজ সম্ভব সিলেক্ট হলো, মডিফাই কনভার্ট পলিগন এজ, এটা পলিগন, বুঝছো এটা পলিগন মডেলিং, এই পলিগন টু কার্ভ ডিলিট মারলাম। এখন আছে তোমার এটা একটু মাঝখানে দিই, এটা
ভি সাপ্লাই তো এটা আসবে না। একটু আমি কোন অল্টার 4 চাপি, মানে অল্টার 5 5 দিলে এই এরকম মনে করো আউটলাইন গুলো ভালো করে দেখা যায়। তারপর ভি চাপলাম, ভি চাপলাম মানে এটা চাপা দিই, এইগুলো এখন একটু মনে করো তুমি যদি কন্ট্রোল চেপে যদি এই এই উপরেরটা ইয়া করো, তাহলে তোমার এটা চ্যাপ্টার হয়ে যাবে। এটা একটুখানি এমন করি, আর একটুখানি আর একটু এটা আইসোলেশনে মানে রোটেট করি। আমার এখন এটা টেক্সটটা একটু সামনে নিয়ে যাই। এটা এখন এই যে কার্ভ আছে না, এই কার্ভটা ক্লিক করলাম, করার পর না তুমি আগে সি চাপলা, সি চাপলে এই যে এটা সি চাপলা বা এটা টিপলা আর কি, আর মিডল মাউস ক্লিক করলাম। মিডল মাউস ক্লিক করলে এই জিনিসটা ইয়ে হয়ে যাবে, এখানে আসবে। আসলে মনে করো এখানে ইয়া হইলো আর কি, আইসোলেশন মোড থেকে চলে গেলাম, না আইসোলেশন মোড আবার দিলাম। এখন সে এই দুইটা পয়েন্ট দুই পয়েন্ট ধরলাম, ওকে দুইটা ধরলাম, ধরার পর হচ্ছে কার্ভে যাব, অ্যাটাচ, এটা এক্সট্রা চলে আসে বুঝছো। অ্যাটাচ করলে বেশিরভাগ এটা কেন হয় আমি এখন নিজেও জানি না। দেখুন একটা হয়ে গেছে অবজেক্ট, একটা অবজেক্ট হয়ে গেছে। এখন কন্ট্রোল 1 আইসোলেশন মোড থেকে যাবো গা, যে এইটা আবার ইয়া করা লাগবে, এটা ডিলিট করে মারি। এইটা ভিসাপসি মনে ভিসাপসে দেখবে স্কোয়ার আছে না, এটা গোল হয়ে যাবে। এই যে এখানে আনলাম আর কি, ভিসাপলে ইয়ে হয়ে যাবে। এখন হচ্ছে এটা একটু বড় করি, এটা কি আমি বললাম কন্ট্রোল চাপলে আমি বললাম যে তুমি এটাও এটাও যদি কন্ট্রোল চাপে উপরে ইয়ে করো, দেখছো এরকম হবে। এই জিনিসটা আমি করতেছি, কন্ট্রোল চাপে উপরে ইয়ে করতেছি। হচ্ছে ভার্টেক্স ধরলাম এটা, এটা সেপারেট করি, মানে আইসোলেশন মোডে নিয়ে যাই। আইসোলেশন মোডে যায় ভার্টেক্স ধরলাম, এই যে এটা ইয়ে করলাম, এটা নিয়ে আসি, এটা একটু সামনে নিয়ে যাই। মনে করে কাছাকাছি নিলাম আর কি, এটা চাপলাম, মিডল মাউস ক্লিক করতেছি এটা, হ্যাঁ হয়ে গেছে, স্ন্যাপ করছে। এখন হচ্ছে আমি এই দুইটা
কার্ভ অ্যাটাচ। এটা করলাম না, হ্যাঁ একটু মাঝখানে দিয়ে দিই, এটা একটু বানাইলা সম্পূর্ণ সুন্দর করে হয়ে গেল। আর কন্ট্রোল কন্ট্রোল 5 দিলে অফলাইন মোড সুন্দর করে হয়ে গেছে। এখন এটা তুমি সারের নিয়ম অনুযায়ীও করতে পারবা, এই আর সার্কেল নিয়ে এসে আবার সুইপ ম্যাচ দিয়ে করতে পারবা। সুইপ ম্যাচ দিয়ে করে একটু সুবিধা বেশি। সুইপ ম্যাচ দিলা, সুইপ এখানে সুইপ ম্যাচ, সুইপ ম্যাচ দিলা, এটা আসলে একটু সুইপ ম্যাচ ক্রিয়েট তখনও আসলো কেন, তখন আমি আইসোলেশন মোডে আসলাম। আইসোলেশন মোডের জন্য আসেনি ওই জিনিসটা। কারণ ক্রিয়েটে যাবো, এখানে সুইপ ম্যাচ, আর সবসময় সুইপ ম্যাচ এখানে থাকে, যদি এখানে না থাকে ক্রিয়েটে যাবো সুইপ ম্যাচ। এটা অনেক হয়ে গেছে, তখন এটা কমাবো কেমন করে? কমানোর জন্য তোমার মনে করো এই যে এটা তুমি বাড়াতে হবে কমাতে হবে। সুইপ ম্যাচ দেওয়ার আগে অল্টার 5 দিবা। অল্টার 5 দিলে এটা হয়তো এটা জানা করে সবারই, এটা এই স্কেল প্রোফাইলটা কমে দিবা। কতখানি নিতে যাচ্ছ? এটা বেশি হয়ে গেছে না, আমি এখানে একটু 0.10 নিই। মোটামুটি হয়ে গেছে। এখন অনেক দেখাচ্ছে না কেন হয়েছে, ইয়ার জন্য। দাঁড়াও আউটলাইনে যাই একটু, ভার্টেক্স পয়েন্ট এটা একটু মানে সামনে আনি। দাঁড়াও, কেন এরকম হচ্ছে আমি বুঝতে পারছি। এখন হচ্ছে ধরবা সুইপ মেসেজ যাবা, এখন হচ্ছে এই প্রিসিশন আছে না, এই যে প্রিসিশন প্রিসিশন এটা মোটামুটি বাইরে দিবা। অপটিমাইজ মাঝে মাঝে অপটিমাইজ একটু ঝামেলা করে, ঝামেলা না করলে এটা দিবা না, আমাকে দিবা না। এখন দিলাম, দেখছো সুন্দর করে হয়ে গেছে, দেখছো 5 দিলাম, সুন্দর করে হয়ে গেছে। এখন মনে হচ্ছে আমার এটা একটু মানে কম দিলে, 0.9 দিয়ে দেখি, তারপরে বেশি 8 দিয়ে দেখি। দেখছো হয়ে গেছে। এবং কারণ স্ট্রিং বানাতে হবে, প্রত্যেকটা এমন করে করবা, নাহলে এই মনে করো এই ইয়ারটা কন্ট্রোল ডি চাপবা। এখন এইটা এখন উলট হয়ে আছে, এটা অবজেক্ট আছে, এটা ওয়ার্ল্ডে করে দাও। এটা করতেছে কেমন করে, এই যে দেখবা যে এটা হলুদ হয়ে গেলে হলুদ, এবার এটা ক্লিক করলে হলুদ হয়ে যাচ্ছে। এখন তুমি যদি মিডল মাউস ক্লিক করো, তুমি সরাতে পারতেছো, সরাতে পারতেছো। মিডল মাউস ক্লিক করে এমন করবা, একটু সামনে মনে হয় আসবে।
এটা কেমন করলাম দেখছো? আমি যে কোনো জায়গায় আমি করতে করতেছি, এটা কেমন করছি, এটা অনেক মানুষ জানে না আসলে। তুমি যদি শিপ ধরে মিডল মাউস টেপো, মনে করো তোমার মাউস যেই দিকে যাবে আর কি, তোমার মাউস মনে করো তুমি এদিক যাচ্ছ, শিফট মিডল মাউস এ করি, আমি ধরিনি কি বলে, কিউ চাপছিলাম জন্য। এখন তুমি মনে করো এই দিক যাচ্ছ, শিফট ধরে মিডল মাউস সুন্দর করে এদিক যাচ্ছে, দেখছো? এখন শিফট ধরে আবার এদিক এদিক নিয়ে যাও, এদিক যাচ্ছে, দেখছো? সুন্দর করে যাচ্ছে। এই জিনিসটা আমি করছি আর কি। আমরা একটু এই দিকটা নিয়ে আসবো। হ্যাঁ, ঠিকঠাকই আছে। এখন হচ্ছে তোমার ভার্টেক্স মানি, এগুলো সবগুলো ধরলাম, ধরার পর মনে করো আমার এদিকে আনা লাগবে, আমার হয়ে গেছে। এইটা ধরি, তারপর মনে করি এটা সরে দিই। হ্যাঁ, হয়ে গেছে। এখন হচ্ছে এইটারই আবার সুইপ ম্যাচ দিলাম, সুইপ ম্যাচ, এটা 0.00 দিছিলাম, আর এটা প্রিসিশন 100 দিয়ে দিই। হ্যাঁ, হয়ে গেছে। 8 না দিয়ে 70, এটা কত দিছিলাম দেখি তো, সুইপ ম্যাচ 0.5 দিছিলাম, 0.5 দিয়ে দিই। এখন এমন করে তুমি সবগুলো তুমি স্ট্রিং ক্রিয়েট করো, এই যে এমন করে। আমি এটা আনছিলাম হচ্ছে, আবার দেখা দিই, শিফট দিলে ক্লোন হয়ে যাবে, কন্ট্রোল ডি চাপলা। কারণ শিফট চাপলে তুমি যেদিকে ইচ্ছা তুমি মিডল মাউস যেদিকে ইচ্ছা নিতে পারবা। হয়ে গেছে। এখন তুমি এরকম করবা, আবার এখানে সুইপ ম্যাশ, এখানে 0.005 দিলাম, পজিশন 100 হয়ে দিলাম, হয়ে গেছে। এখন হচ্ছে এটারই কন্ট্রোল ডি, এখন মনে করো তুমি এটার কন্ট্রোল ভার্টেক্স নিলা, এটা ধরলা, ধরার পর মনে করো হয়ে গেছে। এখন এটা এরকম ধইরা মতো এদিকে নি, এমকে এম করে 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 করো জিনিসটা। আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো, এম করে মনে করে স্প্রিং স্প্রিং বানাতে পারবা, এম করে সবগুলো বানিয়ে ফেলতে পারবা, বুঝছো জিনিসটা? এই পর্যন্তই থাক, অনেকক্ষণ ভিডিও করছি। ঠিক আছে, এগুলো স্টপ করলাম। এম করে মনে করো সবগুলো করো, স্ট্রিং বানাও। বিশেষত হলে আরো মনে করো স্কেল এই জিনিসটা আমি তোমাকে আবার দেখাই। ক্রিয়েট কার্ভ, ইবি কার্ভ, মনে করো তুমি এমকে বানাইলা, তুমি এখন এখানে এই যে এখানে এটা এখানে থাকবে তোমার, 23 ভার্সন থাকলেই, 22 বা 23 24 থাকলে এটা আসবেই, থাকবেই। এটা করলে অটোমেটিক একটা মনে করে দেয়া দেয়। এটা এরকম কেন হচ্ছে বুঝছো? আমাদের প্রিসিশন 75 দেওয়া আছে, তুমি যদি এটা একটু বাজায় দাও, তুমি অল্টার 5 চাপাও, এই নীল আউটলাইনটা দেখা যায়, এটা তুমি মনে হয় একটু বাজায় দাও,
100 করে দিলে সবচেয়ে ভালো হয়, কিন্তু আবার অপটিমাইজ চাপলে ঠিকঠাক হয়ে যায়, কিন্তু এখানে ডিস্ট্রিবিউশন নষ্ট হয়ে যায়। এখন দেখবে কোনটা ঠিক ঠিক থাকে, থ্রি চাপলে মোটামুটি ঠিকঠাক হয়ে যায়। মনে করো এটা দিলে তোমার একটু মনে করো ইয়া নিয়ে প্রস্তুতি নিয়ে থাকবে যে এরা একটু ম্যাচ থাকবেই বেশি। এখন তুমি এটা একটু ছোট চাচ্ছ, স্কেল প্রোফাইল দিবা 0.0020 দিলাম। 20 না দিয়ে মনে করো মোটা হয়ে গেছে, এটা মানে করো বাড়ানো কমানো আর কি। এখন হচ্ছে তুমি চাচ্ছ এটা দড়ি বানানো, এটা একটু কমাই দিই। এটা তুমি দড়ি বানাবা, এটা তুমি ক্যাপ চাপলে ক্যাপ দিতে পারবো, বুঝছো? ক্যাপ দিলাম, তারপর তুমি যাতে দড়ি বানাতে ডিস্ট্রিবিউশনে যাবা, ডিস্ট্রিবিউট অন করবা। অন করবা দেখবে এরা ডিস্ট্রিবিউশন রেডিয়াল যাচ্ছ, স্কোয়ার চাচ্ছ নাকি লিনিয়ার চাচ্ছ, দিয়ে দিবে আর কি, দিয়ে দেখবে আর কি। আমি এখন চারটে দিলাম, আমি চাচ্ছি যে রোটেশন হোক, এটা এই যে রোটেট, রোটেট প্রোফাইল, রোটেট হচ্ছে। দেখো এখানে একটু ফাঁকা আছে, ফাঁকার জন্য ডিস্ট্রিবিউশনে একটু, হ্যাঁ এটাতেও দিতে পারবো অবশ্য। তাহলে একটু দাঁড়াও। এই যে এখানে টুইস্ট আছে, টুইস্ট দিবা, তারপরে একটু রোটেট দিলা। টুইস্ট 20 দিলা, 30 দিলা। আমরা এই জিনিসটা আবার দেখাই, জিনিসটা বুঝতেছিলাম না তোমাদের দিকে। মনে করো 5টা দিলা, টুইস্টটা মনে করো তুমি 30 দিলা, হয়ে গেছে। আর ইচ্ছা করলে তুমি এটা রোটেটটাও দিতে পারো। তো সব হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। ইচ্ছা করলে এটা একটু বাড়ি তো, হ্যাঁ হয়ে গেছে। রশি হয়ে গেছে, বুঝছো? রশি হয়ে গেছে। এটা বানানো একটু ইজি হয়, ইজি সুইপ ম্যাচটা করলে, বুঝছো? আমি এই পর্যন্ত থাকুক, আর তো কোনো অ্যাটাচ করলেই হয়ে যায়। এই স্কার্ফ, এই যে অ্যাটাচ দিলেই হয়ে যায় মোটামুটি। ভিডিও এই পর্যন্ত থাকুক আর কি, অনেক কথা বললাম। ঠিক আছে, রেকর্ড অফ করলাম।